সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সময় টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মের আজকের আলোচনা অনুষ্ঠানে। আপনারা জানেন প্রতিদিন আমরা নির্দিষ্ট একটি বিষয় নিয়ে কথা বলি। আজ আমরা কথা বলবো কিশোর গ্যাং লিডার থেকে শুরু করে রক্তচোষা জনি। এ বিষয়টি নিয়ে কথা বলার জন্য আপনাদের সঙ্গে উপস্থিত আছি আমি শাকির আহমেদ। দর্শক, আপনারাও চাইলে ফেসবুকের যে কমেন্ট অপশন সেখানে আপনাদের প্রশ্ন পাশাপাশি আপনাদের মতামত জানিয়ে আমাদের সঙ্গে সংযুক্ত হতে পারেন। তো কথা না বাড়িয়ে আজকের আলোচনায় চলে যেতে চাই। বেশ কয়েক বছর ধরেই রাজধানীর মোহাম্মদপুর সহ এর আশেপাশের যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলো অপরাধপ্রবণ এলাকা হিসাবে চিহ্নিত হয়েছে। চুরি থেকে শুরু করে ছিনতাই, মাদকের ব্যবসা সহ নানা ধরনের যে অপরাধগুলো রয়েছে সেই অপরাধগুলো কিন্তু হরহামেশা এইসব এলাকায় ঘটছে। তার পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বিশেষত যদি বলতে যাই পুলিশ, র্যাব থেকে শুরু করে প্রতিটি বাহিনী কিন্তু এই অপরাধ নির্মূলের জন্য প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং তারই পরিপ্রেক্ষিতে এই এলাকাগুলোতে কিন্তু মাঝে মাঝেই এই বাহিনীগুলোর অভিযান পরিচালিত হয়। অভিযানের আসলে ধরা পড়েন এই অপরাধগুলোর সঙ্গে যে অপরাধগুলো রয়েছে, চুরি ছিনতাই থেকে শুরু করে নানা ধরনের যে অপরাধগুলো রয়েছে, মাদক ব্যবসা, সেই অপরাধের সম্পৃক্ত যারা ব্যক্তি রয়েছেন সেই ব্যক্তিরা কিন্তু ধরা পড়েন। কিভাবে এই মোহাম্মদপুর এলাকাটি অপরাধের সাম্রাজ্য হলো এবং এর পেছনে কারা কলকাঠি নেড়েছেন বা কারা এর পেছনে সম্পৃক্ত, সেই বিষয়টি উদ্ঘাটনে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, সেই যদি বলতে যাই বেশ কয়েক বছর ধরেই কিন্তু তাদের যে প্রাণান্তকর চেষ্টা সেটি চালিয়ে যাচ্ছেন এবং মাঝে মধ্যেই তাদের যে অভিযান, সেই অভিযানের মাধ্যমে তারা কিন্তু বেশ কিছু বিষয় সামনে নিয়ে আসছেন বা এই ঘটনাগুলোর পেছনের কুশীলবদেরকে সামনে নিয়ে আসছেন, যে বিষয়গুলো দেখে আসলে অনেকটাই অবাক হওয়ার মতো। ঠিক একটি বিষয়ে আজকে যাকে গ্রেফতার করা হয়েছে গত রাতে, সেই রক্তচোষা জনি, কিভাবে তার নাম আসলে রক্তচোষা জনি হলো এবং তিনি কোন কোন অপরাধের সঙ্গে সম্পৃক্ত, সেই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যদি বলতে যাই, র্যাব কিন্তু গতকাল রাতে তাকে মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করেছে এবং তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাব কিন্তু বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পেয়েছে। কিভাবে কিশোর গ্যাং নেতা থেকে তিনি আসলে এই রক্তচোষা জনি বা এই অপরাধ সাম্রাজ্যের অধিপতি হিসাবে বনে গেলেন, সেই বিষয়গুলো কিন্তু র্যাব প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেশ কিছু অবাক করার মতো তথ্য পেয়েছে। সেই তথ্যগুলো আমরা বিশ্লেষণ করব এবং সে বিষয়ে আমরা বিস্তারিত কথা বলবো। প্রথমে এই বিষয়ে আমার করা একটি প্রতিবেদন রয়েছে, আমরা সেই প্রতিবেদনটি একটু দেখে আসতে চাই। রাজধানীর মোহাম্মদপুরবাসীর কাছে আতঙ্কের আরেক নাম জনি ওরফে রক্তচোষা জনি। দীর্ঘদিন ধরেই এই এলাকায় নানা অপরাধের অন্যতম গডফাদার এই সন্ত্রাসী। বৃহস্পতিবার রাতে র্যাব ২-এর অভিযানে ঢাকা উদ্যানের বাইতুল হাউজিং এলাকায় ধরা পড়েন জনি। পরে ব্রিফিংয়ে র্যাব জানায় মানুষকে কুপিয়ে রক্ত পান করতেন জনি, তাই স্থানীয়ভাবে তার পরিচিতি ছিল রক্তচোষা জনি নামে। অপরাধ কার্যক্রমে ছিনতাই বা দস্যুতায় লিপ্ত হবে মর্মে প্রস্তুতি গ্রহণ করছে মর্মের তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি এবং এই অভিযানে আমরা রক্তচোষা জনিকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করি। মানুষকে জখম করে, মার্ডার করে, হত্যা করে সে রক্ত নাকি পান করত। তো এইভাবে তার নাম এসেছে রক্তচোষা জনি। দেশীয় অস্ত্র ঠেকিয়ে ঢাকা উদ্যান ও আশেপাশের এলাকায় ছিনতাই ছিল জনির নিত্যদিনকার কাজ। এর আগেও একাধিকবার অভিযান চালানো হয় তাকে ধরতে, কিন্তু কৌশলে প্রতিবারই পালিয়ে যেতেন জনি। জনি ওরফে রক্তচোষা জনি নামে এক সন্ত্রাসী তার কিশোর গ্যাং টিমকে সে নেতৃত্ব দিয়ে বিভিন্ন অপরাধ কার্যক্রম এই মোহাম্মদপুর আদাবর, ঢাকা উদ্যান, হাউজিং এলাকায় চালিয়ে যেত। জনির বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মাদক ব্যবসা, ছিনতাই ও হত্যাসহ 5টি মামলা রয়েছে বলে জানায় র্যাব। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা প্রতিবেদনে যেমনটি দেখছিলাম, র্যাব ২-এর অধিনায়ক যিনি রয়েছেন খালিদ, তিনি কিন্তু জানাচ্ছিলেন যে আসলে কিভাবে এই জনি একটি সাধারণ কিশোর গ্যাং লিডার থেকে আসলে তিনি কিভাবে এই অপরাধের যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্যের অধিপতি হয়েছেন। সেই কিশোর গ্যাং লিডার থেকে তার অপরাধ সাম্রাজ্যের অধিপতি হওয়ার কিন্তু খানিকটা তিনি তুলে ধরেছেন। আজকের র্যাবের ব্রিফিং থেকে আমরা যতটুকু জানতে পেরেছি যে এই এলাকাটিতে প্রথমে একটি কিশোর গ্যাং গড়ে তোলেন এই মনির হোসেন, যার প্রকৃত নাম ছিল। পরবর্তীতে কিন্তু তার যে ডাক নাম জনি, সেই জনির নাম অনুসারে কিন্তু তিনি রক্তচোষা জনি হন। কারণ যতটুকু র্যাব জানিয়েছে
যে আসলে প্রথমে এই রক্তচোষা জনি কিশোর গ্যাং গড়ার পর এলাকার যে অপরাধগুলো রয়েছে, চুরি ছিনতাই থেকে শুরু করে নানা যে অপরাধ, সেই অপরাধে তিনি জড়িত হয়ে পড়েন। পাশাপাশি কিন্তু তিনি এই যাদেরকে অপরাধের শিকার যারা হতেন, অর্থাৎ যারা ভিকটিম রয়েছেন, তাদেরকে তিনি কুপিয়ে বা তারা কিন্তু তাকে কুপিয়ে তিনি তাদের রক্ত যেটি রয়েছে সেই রক্তের ঘ্রাণ নিতেন এবং কখনো কখনো সেই রক্ত পান করতেন বলেও কিন্তু আমরা শুনতে পেয়েছি, যার কারণে এলাকাবাসী তার যে নাম যেটি মনির হোসেন, সেই নামটি ছাপিয়ে কিন্তু তার যে ডাক নাম, অর্থাৎ তার যে জনি ডাক নাম, সেটির সঙ্গে কিন্তু রক্তচোষা শব্দটি সংযুক্ত হয় এবং পরবর্তীতে গত কয়েক বছর ধরেই কিন্তু তিনি তার যে এলাকা, অর্থাৎ মোহাম্মদপুর সহ আশেপাশের যে এলাকাগুলো রয়েছে, ঢাকা উদ্যান এবং যে হাউজিংগুলোকে কেন্দ্র করে যে এলাকাগুলো গড়ে উঠেছে, সেই এলাকাগুলোতে তিনি কিন্তু রক্তচোষা জনি নামেই পরিচিতি পান। পাশাপাশি তিনি তার যে গ্যাং রয়েছে বা তিনি তার যে সাঙ্গপাঙ্গ রয়েছে, এমন 23 থেকে 26 জন সদস্যের একটি চক্রের মাধ্যমে তিনি কিন্তু এই এলাকার যে অপরাধগুলো রয়েছে, চুরি, ছিনতাই, ডাকাতি, মাদক ব্যবসা সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে যে আসলে ভয় দেখানো বা হুমকি দেয়া, এই ধরনের অপরাধের সঙ্গে কিন্তু তিনি জড়িত ছিলেন। পাশাপাশি বেশ 2 থেকে 3 বছর ধরে কিন্তু তার এই চক্রের সদস্যরা কিন্তু আমরা দেখতে পেয়েছি যে চুরি, ছিনতাই, বিশেষ করে ছিনতাই, দেশীয় অস্ত্র যেগুলো রয়েছে সেগুলো ঠেকিয়ে কিন্তু ছিনতাইয়ের যে ঘটনাগুলো মোহাম্মদপুরে ঘটেছে, সেই অনেকগুলো ঘটনার সঙ্গেই এই জনি এবং তার যে সহযোগীরা রয়েছেন তারা কিন্তু জড়িত ছিলেন বলে র্যাব জানিয়েছে। পাশাপাশি এলাকায় যে ত্রাসের রাজত্ব সেটি কায়েম করার জন্যে তিনি অস্ত্রের মহড়া দিতেন, এমনটিও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য অর্থাৎ র্যাব কিন্তু আজকে ব্রিফিংয়ে জানিয়েছে। তিনি কিন্তু তার এলাকায় যে অস্ত্রের মহড়া, সেই অস্ত্রের মহড়ার মাধ্যমে কিন্তু তিনি তার উপস্থিতি জানান দিতেন। পাশাপাশি তিনি ত্রাসের সাম্রাজ্য কায়েমের যে চেষ্টা সেটি কিন্তু তিনি করতেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু সেটি জানিয়েছে। তাকে ধরতেও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বেশ কয়েকবার অভিযানও চালিয়েছে, কিন্তু যতটুকু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছে যে বারবারই তিনি পালিয়ে গেছেন। পাশাপাশি এই আইনশৃঙ্খলা বাহিনীর যে অভিযান রয়েছে, সেই অভিযানে যারা নেতৃত্ব দিয়েছেন, সেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকেও কিন্তু জনি মুঠোফোনে হুমকি দিয়েছেন, এমনও কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ আছে। অর্থাৎ তিনি অনেকটা অপরাধ করেও অপরাধে পালিয়ে থেকে কিন্তু সেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকেও তিনি হুমকি দিয়েছেন, এমন কথাও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আজকে র্যাব কিন্তু ব্রিফিংয়ে সেটি জানিয়েছে। এবং এর আগেও আমরা দেখতে পেয়েছি যে 2023 সালে এই জনি পুলিশের হাতে আটক হয়েছিলেন। পাশাপাশি তার বিরুদ্ধে যে একাধিক মামলা রয়েছে এই অপরাধগুলো, যেগুলোতে হত্যাকাণ্ড সহ মাদক ব্যবসা এবং চুরি ছিনতাইয়ের যে ঘটনাগুলো রয়েছে, সেই ছিনতাইয়ের ঘটনাগুলো সহ তার বিরুদ্ধে কিন্তু আমরা একাধিক মামলার যে তথ্য সেটি কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছ থেকে পেয়েছি এবং একাধিকবার পুলিশের হাতে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে গ্রেপ্তার হওয়ার সংবাদও কিন্তু সামনে এসেছে। কিন্তু বারবারই তিনি আসলে জামিনে মুক্তি পেয়ে, অর্থাৎ আইনে জামিনের সুযোগ থাকায় সেই আইনের ফাঁকফোকরকে কাজে লাগিয়ে তিনি কিন্তু বারবারই বের হয়েছেন এবং তিনি আবারও তার সেই যারা সহযোগী রয়েছেন তাদের মাধ্যমে এলাকাতে আধিপত্য বিস্তার এবং যে অপরাধের যে সাম্রাজ্য কায়েম, সেটিতে কিন্তু তিনি চেষ্টা করেছেন। তার সম্পর্কিত আরও কিছু তথ্য রয়েছে এবং তার বাহিনী সম্পর্কিত, আমরা সেগুলো একটু দেখার চেষ্টা করব। আমরা যদি প্রথমেই দেখতে চাই যে রক্তচোষা জনি, তার নাম মনির হোসেন জনি, কিন্তু পরবর্তীতে তার যে ডাক নাম, সেই ডাক নামে কিন্তু তিনি অধিক পরিচিত হয়ে পড়েন। পাশাপাশি তিনি হত্যাকাণ্ড সহ নানা রকম যে অপরাধ, সেই হত্যাকাণ্ডের পর যাকে হত্যা করেছেন তার রক্তের ঘ্রাণ নেয়া থেকে শুরু করে সেই রক্ত তিনি পান করেছেন, এমন কথাও কিন্তু শোনা যায়, যার কারণে এলাকাবাসী তাকে কিন্তু রক্তচোষা জনি নামে যে তাদের কাছে, এলাকাবাসীর কাছে তিনি পরিচিতি পেয়েছিলেন। পাশাপাশি যদি বলতে যাই, এই মনির হোসেন জনি যে এলাকাগুলোতে আসলে তার যে অপরাধের সাম্রাজ্য কায়েম করেছিলেন, সেটির চৌহদ্দি যদি একটু আমি বলতে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে মোহাম্মদপুর রয়েছে, পাশাপাশি ঢাকা উদ্যান রয়েছে, যেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে গতকাল রাতে। চন্দ্রিমা এলাকা রয়েছে, নবোদয় হাউজিং এবং নবীনগরের এলাকাগুলোতে তিনি আসলে তার যে অপরাধগুলো রয়েছে, ডাকাতি, চুরি, ছিনতাই সহ নানা ধরনের যে অপরাধ, সেই অপরাধগুলো তিনি কিন্তু সংগঠিত করতেন। পাশাপাশি তার যে গ্রুপটি, যেটি কিশোর গ্যাং থেকে মূলত সৃষ্টি হয়েছিল বা শুরু হয়েছিল, পরবর্তীতে এটি আসলে একটি দুর্ধর্ষ গ্রুপে রূপান্তরিত হয়, যারা হত্যাকাণ্ড থেকে শুরু করে ডাকাতি সহ নানা ধরনের অপরাধ কার্যক্রম পরিচালনা করে। সেই গ্রুপের সদস্য যদি আমরা দেখতে চাই, আমরা দেখতে পাচ্ছি যে 23 জন সদস্যের বিনিময়ে সমন্বয়ে জনির এই গ্রুপটি কিন্তু মোহাম্মদপুর এলাকায় কাজ করে। এবং উত্থানের যে বিষয়টি আমরা আগেও বলছিলাম যে
প্রথমে কিন্তু এই জনি একজন কিশোর গ্যাং লিডার ছিলেন। পরবর্তীতে তিনি আসলে অপরাধ করতে করতে এক পর্যায়ে তিনি আসলে মানুষ হত্যাকাণ্ড সহ নানা ধরনের যে অপরাধগুলো রয়েছে সেই অপরাধগুলোতে জড়িয়ে পড়েন এবং তার পাশাপাশি তার যে সহযোগীরা রয়েছে, অর্থাৎ তার এই অপরাধে যারা সহযোগিতা করেন, তার বাহিনীর সঙ্গে যারা সম্পৃক্ত, তাদেরকে কিন্তু বেশ কয়েকবার পুলিশ গ্রেপ্তারও করেছে। যেটি আগেও বলছিলাম যে আইনের ফাঁকফোকরকে কাজে লাগিয়ে তারা জামিনে বের হয়েছে এবং সেই সহযোগীদের মধ্যে যদি আমরা দেখতে যাই যে তার প্রধান সহযোগীদের মধ্যে রয়েছে জামশেদ আলী, কোভিড হোসেন, পাশাপাশি রক্কাটা সুমন ও ইউসুফ নামের যে সহযোগীরা রয়েছে, এই সহযোগীরাই তার শক্তিশালী তার যে সহযোগীরা, সেই সহযোগীরাই কিন্তু তার শক্তিশালী হাতিয়ার হিসাবে কিন্তু এলাকায় যে তার আধিপত্য বিস্তারের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় কিন্তু সহযোগিতা করেছে। আমরা আরেকটু দেখতে চাই পরবর্তীতে আসলে তারা কি কি ধরনের অপরাধ করেছে, সেই অপরাধের চিত্রগুলো যদি আমরা একটু দেখতে চাই, আমরা দেখতে পাচ্ছি যে জনি গ্রুপের অপরাধগুলোর মধ্যে প্রথমেই রয়েছে ছিনতাই, পাশাপাশি রয়েছে চাঁদাবাজি, ডাকাতি, যেটি নবীনগর এলাকাতে বেশ কয়েকটি ঘটনাও ঘটেছে, এবং মাদক ব্যবসা, যেটি মোহাম্মদপুরকে কেন্দ্র করে আসলে বিরাট বড় মাদকের সাম্রাজ্য রয়েছে, সেই সাম্রাজ্যেরও তিনি নেতৃত্ব দিয়েছেন। পাশাপাশি এলাকাতে অন্যান্য গ্রুপ, যে সন্ত্রাসী গ্রুপগুলো রয়েছে, সেই গ্রুপগুলোর উপর নিজের যে আধিপত্য প্রতিষ্ঠার যে লড়াই, সেটির অন্যতম হাতিয়ার হচ্ছে অস্ত্রের মহড়া। তার কাছে দেশীয় অস্ত্রসহ নানা ধরনের যে অস্ত্রগুলো রয়েছে, সেগুলোর মহড়াও কিন্তু তিনি বারবার দিতেন। এবং আজ র্যাব 2 এর যে ব্রিফিং, সেই ব্রিফিং থেকে জানানো হয়েছে, র্যাব 2 এর সদস্যরা জানিয়েছেন তাকে গ্রেপ্তারের সময় তার কাছে কিন্তু সামুরাই সহ দেশীয় যে কিছু অস্ত্রগুলো রয়েছে, সেই অস্ত্রগুলো উদ্ধার করা হয়। এবং 2023 সালে তাকে যখন গ্রেপ্তার করা হয়, পুলিশ যখন তাকে 2023 সালে গ্রেপ্তার করেছিল, তখনও কিন্তু তার কাছে পিস্তল, গুলি এবং হেরোইন সহ মাদকদ্রব্য, পাশাপাশি অস্ত্রের যে একটি বিপুল ভাণ্ডার তার রয়েছে, সেটির প্রমাণ কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য অর্থাৎ 2023 সালে পুলিশ পেয়েছিল। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই জনি গ্রুপ, তার বিরুদ্ধে যখন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযানে নামেন, তখন কিন্তু যারা এই অভিযানের নেতৃত্ব দেন বা এই অভিযানের সঙ্গে সম্পৃক্ত থাকেন, সেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকেও কিন্তু জনি মুঠোফোনে হুমকি দিয়েছেন, এমন অভিযোগও কিন্তু করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অর্থাৎ জনির এই সাম্রাজ্যের বিরুদ্ধে যেই দাঁড়িয়েছেন, তাকেই কিন্তু তিনি সরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, সেটি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হোক বা সাধারণ মানুষ হোক, তাদেরকে তিনি সরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। সুতরাং এই তার অপরাধের চৌহদ্দি আমরা দেখলাম। পাশাপাশি আসলে তার বিরুদ্ধে কি ধরনের মামলা রয়েছে এবং তিনি কতবার গ্রেপ্তার হয়েছেন, সেই বিষয়টিও আমরা একটু দেখে নিতে চাই। আমরা দেখতে পাচ্ছি পুলিশ তথ্য দিয়েছে, পুলিশ 2023 সালে তাকে যখন গ্রেফতার করেছিল, সেই 2023 সালে পুলিশের গ্রেপ্তারের পর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল তার বিরুদ্ধে 14টি মামলা রয়েছে। পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে গতকাল রাত তাকে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য র্যাব 2 এর পক্ষ থেকে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয় অভিযান চালিয়ে। র্যাবের যে আজকের ব্রিফিং ছিল, সেই আজকের ব্রিফিংয়ে কিন্তু তারা জানিয়েছেন যে এই জনির বিরুদ্ধে 5টি মামলা আছে, অর্থাৎ পুলিশের একটি তথ্য, পাশাপাশি র্যাবের আরেকটি তথ্য মামলা সংক্রান্ত বিষয়ে। এবং যদি বলতে যাই যে তিনি কতবার গ্রেপ্তার হয়েছিলেন, আমরা যেটি দেখলাম যে গতকাল রাতে তিনি আসলে গ্রেপ্তার হয়েছিলেন, অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করেছে র্যাব। এর আগেও 2023 সালের সেপ্টেম্বরে পিস্তল, গুলি, হেরোইন সহ জনিকে গ্রেপ্তার করে পুলিশ। অর্থাৎ তার 2বার গ্রেপ্তার হওয়ার যে সংবাদ বা তার 2বার গ্রেপ্তার হওয়ার যে দৃশ্য, আমরা সেটি দেখলাম। পাশাপাশি তার বিরুদ্ধে মামলা থাকার যেটি কথা, সেটি কিন্তু র্যাব পাশাপাশি পুলিশ 2 গ্রুপেই কিন্তু জানিয়েছে। যদি বলতে যাই যে এই মোহাম্মদপুরকে কেন্দ্র করে যে অপরাধের যে সাম্রাজ্যটি গড়ে উঠেছে, সেই সাম্রাজ্যের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর যে অভিযান, সেই অভিযানে খানিকটা সুফল মিললেও আবারও কিন্তু বারবার সেই অপরাধী চক্র যারা রয়েছেন, সেই অপরাধী চক্রের সদস্যরা কিন্তু বারবার সক্রিয় হয়ে ওঠেন। সেই ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন যে আইনের যে সুবিধা রয়েছে, সেই সুবিধাকে কাজে লাগিয়ে বা ফাঁকফোকরকে কাজে লাগিয়ে এই অপরাধীরা খুব অল্প সময়ের ব্যবধানেই আসলে ধরা পড়ার পর জামিনে তারা বেরিয়ে আসেন, আবার এসেই তারা আবার একই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হন। সুতরাং তাদের জামিন প্রক্রিয়া থেকে শুরু করে তাদের জামিন পরবর্তী সময়ে তাদেরকে পর্যবেক্ষণে রাখার বিষয়টি যদি নিশ্চিত করা যেত, সেক্ষেত্রে তাদের এই অপরাধ সংগঠনের যে প্রবণতা, সেটি রাশ টেনে ধরা যেত, এমনটি কিন্তু বলছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন যে তারা তাদের নিরবচ্ছিন্ন যে অভিযান বা প্রতিনিয়ত নিয়মিত যে অভিযানগুলো রয়েছে সেই অভিযানগুলো তারা পরিচালনা করবেন যেন এই এলাকাটি অর্থাৎ মোহাম্মদপুর, ঢাকা উদ্যান এবং নবোদয় হাউজিং সহ আশেপাশের যে এলাকাগুলো রয়েছে, যে এলাকাগুলোতে আসলে যারা বসবাস করেন তারা সবসময় আতঙ্কগ্রস্ত থাকেন, চুরি, ছিনতাই, ডাকাতি সহ নানা ধরনের অপরাধ যেগুলো রয়েছে সেগুলোর ভয়ে। পাশাপাশি এখানে মাদকের একটি ভয়াল সম্প্রসারণ বা মাদকের একটি রমরমা ব্যবসাও চলে, সেই বিষয়টি যেন রোধ করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়মিত অভিযানের মাধ্যমে, এমনটিও কিন্তু দাবি জানিয়েছেন এলাকাবাসী। তো দর্শক, আমরা প্রতিদিনই এই বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। আজকের যে আমাদের আলোচনার বিষয়বস্তু, সেই রক্তচোষা জনি সহ মোহাম্মদপুরের অপরাধ সাম্রাজ্য, সেই বিষয়টি নিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন সময়ের।